أعوذ بالله من الشيطان الرجيم. يغفر الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة. أخرجه আবু দাউদ ও তিরমিজি। সময় একেবারে কম, এই জন্য আজকে বয়ান করার সুযোগ নেই। আল্লাহ পাক যদি তৌফিক দান করে অন্য সময় বলব। ইলম পাওয়ার জন্য উস্তাদের অনেক উস্তাদের জবান থেকে বহু সময় শুনেছি। সেটি হচ্ছে ইলম পাওয়ার জন্য তিনটি শর্ত। বুঝে থাকলেও বলুন, ইলম পাওয়ার জন্য কয়টি শর্ত? তিনটি শর্ত, যাকে বলা হয় আসবাবুল ইলম। ইলম অর্জনের জন্য, ইলম পাওয়ার জন্য তিনটি শর্ত। এক নাম্বার উস্তাদ, দুই নাম্বার কিতাব, তিন নাম্বার প্রতিষ্ঠান মাদ্রাসা। আমি যে ইলম শিখবো, কার থেকে শিখবো? উস্তাদ থেকে শিখবো। এই জন্যে অবশ্যই আমাকে ইলম যদি পেতে হয়, উস্তাদকে সম্মান করতে হবে, উস্তাদকে মূল্যায়ন করতে হবে, উস্তাদের পরামর্শ অনুপাতে চলতে হবে, উস্তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আজকে তো আফসোসের বিষয়, অত্যন্ত কষ্ট লাগে, অত্যন্ত আফসোস লাগে। উস্তাদ 10 বছর 12 বছর পর্যন্ত একটা ছাত্রের জন্য মেহনত করছে, কিন্তু উস্তাদকে কিছুই না বলে চলে যায়। উস্তাদ কিছুই না। আরে তুমি কোথাও গেলে আফসোস লাগে, হয়তো তুমি ফজিলত পাইবা, অমুক বড় অমুক, কিন্তু উস্তাদের যে মনে ব্যথা, কষ্ট দিয়ে গেছে, এই কষ্টই শেষ পর্যন্ত ইলম অর্জনের প্রতি বাধা হবে। এই আফসোস, এই হাই হুতাশ ইলম থেকে বঞ্চিত করে। এই জন্য উস্তাদের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে এবং নিজের ইলমের উন্নতির জন্য অবশ্যই উস্তাদের পরামর্শ অনুসরণ করতে হবে। উস্তাদকে তালিমি মুরব্বি হিসেবে মানতে হয়। তালিমি মুরব্বি মানার জন্য আমি কখনোই বলবো না অমুককে মানুন তমুককে মানুন, বরং এই ক্ষেত্রে আপনি ইস্তেখারা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। দোয়া করার পরে, ইস্তেখারা করার পরে যেই উস্তাদের আমল চলা সব বিষয়ে আপনার পছন্দ হয়, তাকেই আপনি তালিমি মুরব্বি মানবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী আপনি চলবেন। ইনশাআল্লাহ আপনার জীবন উন্নতি হবে, ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে বড় আলেম হতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। 2 কিতাব। আজকে বর্তমান আফসোস লাগে, মাদ্রাসা থেকে ছাত্রদেরকে কিতাব দেওয়া হয়, কিন্তু কিতাবের কোনো মূল্যায়ন নাই। যেখানে সেখানে কিতাব পড়ে আছে। বছর শেষে কত কষ্ট করে আসাদুল্লাহ কেরাম কিতাবগুলোকে এদিক সেদিক থেকে খোঁজ নিয়ে, খোঁজ খবর নিয়ে তারপরে মাক্তাবা নিয়ে আসছে। কিতাবকে সম্মান করতে হবে, কিতাবকে কদর করতে হবে, কিতাবকে সযত্নে রাখতে হবে। যেহেতু কিতাব হচ্ছে ইলম অর্জনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, অবশ্যই কিতাবের হেফাজত করতে হবে। 3, যেহেতু সময় কম, 3 একেবারে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। মাদ্রাসা। আপনি যেই মাদ্রাসায় পড়েন, যেই প্রতিষ্ঠানে পড়েন, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি বিষয়ে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বহু কিছু আছে। প্রতিষ্ঠানে মনে করেন এখানে কারেন্ট চলতেছে, ফ্যান আছে, লাইট আছে, পানি আছে, এসব অর্থাৎ সার্বিক বিষয়ে প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করতে হবে। আমি আমার সামনে মাদ্রাসার যদি কোনো সম্পদ, যদি কোনো জিনিস নষ্ট হয়ে যায়, তাহলে সেটা সংরক্ষণ করা, সেটা হেফাজত করা, এটা আমার দায়িত্ব।
আমার কর্তব্য, আমি ইলম পাওয়ার জন্য, এটা আসবাবে ইলম, ইলম অর্জন করার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। মসজিদের ভিতরে আমি নামাজ পড়তে এসেছি, আমি সবার পরে বাহির হলাম, আমি দেখতেছি কয়েকটা ফ্যান চলতেছে, আমি চলে গেলাম, কিন্তু মাদ্রাসার সম্পদ নষ্ট হচ্ছে, অথবা কোথাও পানি নষ্ট হচ্ছে, অথবা কোথাও বাতি চলতেছে, কিন্তু আমার কোনো খবর নাই। ঠিক তদ্রুপভাবে পুরা মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা এই সমস্ত বিষয় লক্ষ্য করা, প্রত্যেকটা ছাত্র, জামিয়ার প্রত্যেকটা ছাত্র সবাই যদি লক্ষ্য করে যে প্রতিষ্ঠান সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, কোথাও এক টুকরা যদি ময়লা কিংবা কাগজ পরে সাথে সাথে আমি তুলে নেব, আমি পরিষ্কার করব, তাহলে দেখবেন ওই প্রতিষ্ঠান পরিষ্কার করার জন্য শহীদ ভাই লাগবে না, ওই জারুদার লাগবে না, খাদেম লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনিতেই ইনশাআল্লাহ সুন্দর থাকবে, প্রতিষ্ঠানের পরিবেশ এমনি সুন্দর থাকবে। এই জন্য অবশ্যই